হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন। আমার আজকের ভিডিওটি হচ্ছে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অ্যাসাইনমেন্ট নিয়ে, পঞ্চম সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্ট নিয়ে। তো আমি শুরু করছি। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, অ্যান্টিবায়োটিক সিরাপ ঝাঁকিয়ে খেতে হয় কেন? অ্যান্টিবায়োটিক সিরাপ রেখে দিলে এর ক্ষুদ্র কণাগুলো নিচে তলানি হয়ে জমে থাকে। তখন মিশ্রণটি পুরোপুরি স্বচ্ছ হয় না এবং এর উপাদানগুলো ভালোভাবে মিশে না। ফলে তখন সিরাপটি খেলে পুরোপুরি কার্যকর হয় না। তাই অ্যান্টিবায়োটিক সিরাপ ঝাঁকিয়ে নিলে জমে থাকা তলানির উপাদানগুলো আবার ভালোভাবে মিশ্রিত হয় এবং তখন সিরাপের সব উপাদান কার্যকর হয়। তাই অ্যান্টিবায়োটিক সিরাপ ঝাঁকিয়ে খেতে হয়। এর পরের কোয়েশ্চেন হচ্ছে, এই মিশ্রণটি কী ধরনের মিশ্রণ? এই মিশ্রণটিকে সাসপেনশন বলা হয়, কারণ সাসপেনশন হলো এমন একটি মিশ্রণ যা রেখে দিলে এর কিছু কণা তলানি হিসেবে জমা পড়ে। অ্যান্টিবায়োটিক সিরাপ রেখে দিলে এর ক্ষুদ্র কণাগুলো নিচে তলানি হয়ে জমা পড়ে, তাই এই মিশ্রণকে সাসপেনশন বলা হয়। পরের আনসারটি হচ্ছে, দুধ হলো কলয়েড জাতীয় মিশ্রণ। যেসব মিশ্রণ রেখে দিলে কখনো তলানি পড়ে না সেসব মিশ্রণকে কলয়েড বলে। দুধ রেখে দিলে কখনো তলানি পড়ে না, আর তাই এটি কলয়েড জাতীয় পদার্থ। এর পরের আনসারটি হলো, প্রদত্ত চিত্রটি হলো জাতি এবং এটি দ্বিতীয় শ্রেণীর লিভার। দ্বিতীয় শ্রেণীর লিভার এর ক্ষেত্রে প্রযুক্ত বল ও ফালক্রম দুই প্রান্তে অবস্থান করে। জাতির ক্ষেত্রেও প্রযুক্ত বল ও ফালক্রম দুই প্রান্তে অবস্থান করে। এছাড়া দ্বিতীয় শ্রেণীর লিভার এর ভার থাকে মাঝখানে, জাতির ভারও থাকে মাঝখানে, তাই জাতি হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভার। জাতির যান্ত্রিক সুবিধা বাড়ানোর জন্য উপায় হচ্ছে ভারবাহুর দৈর্ঘ্য কমিয়ে বা বলবাহুর দৈর্ঘ্য বাড়িয়ে যান্ত্রিক সুবিধা বাড়ানো যায়। যেমন সুপারিকে ফালক্রমের যত বেশি কাছে রাখবো সুপারি তত কম বলে কাটা সম্ভব হবে। এরপরে প্রদত্ত চিত্র 2 হলো হাতুড়ি। হাতুড়ি হলো প্রথম শ্রেণীর লিভার। প্রথম শ্রেণীর লিভারের ক্ষেত্রে ফালক্রমের অবস্থান প্রযুক্ত বল ও ভারের মাঝখানে থাকে। হাতুড়ির ক্ষেত্রেও ফালক্রমের অবস্থান প্রযুক্ত বল ও ভারের মাঝখানে থাকে, তাই হাতুড়ি প্রথম শ্রেণীর লিভার। হাতুড়ির দুটি প্রান্ত থাকে। এক প্রান্ত দিয়ে কাঠের লোহা ঢোকানো হয় এবং অপর প্রান্ত দিয়ে কাঠ থেকে লোহা বের করা হয়। লোহা বের করার সময় হাত দিয়ে হাতুড়ির হাতল ধরে বল প্রয়োগ করা হয় এবং যেখানে লোহাটি থাকে তার পাশে ঠেস দিয়ে এটি উঠানো হয়, যা ফালক্রম হিসেবে কাজ করে। এখানে লোহা বের করার বাধা ভার হিসেবে কাজ করে। এভাবে হাতুড়ির যান্ত্রিক সুবিধা বৃদ্ধি করা যায়। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আরও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আল্লাহ হাফেজ। So many things I do and girl you never wanna judge. Maybe you're the reason that I ever fell in